ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই গেট দিয়েই তিনি 300 ফিট হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল যাবেন এবং পরবর্তী তিনি বাসায় যাবেন। আপনাদেরকে যদি আমরা একটু এখানকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখাতে চাই, আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি। এখানে যেমনটি আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছে। সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন, বিমান বাহিনীর সদস্য, আনসার ব্যাটালিয়নের সদস্যরা এখানে আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্বে আছেন। আমরা তাদের সাথে যেমনটি কথা বলে জেনেছি, এখানকার সার্বিক নিরাপত্তা বজায় রাখার জন্য তারা সর্বোচ্চ কঠোরভাবে নজরদারিতে রেখেছেন এবং প্রত্যেকটি গাড়িকে, যেসব গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট হয়ে ভেতরে প্রবেশ করবে, সেসব গাড়িকে তল্লাশি করা হচ্ছে এবং ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যেসব গাড়িকে সন্দেহভাজন হিসেবে ধরা হচ্ছে বা সন্দেহ করা হচ্ছে, সেসব গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে দেখেছি বেশ কিছু মাইক্রো বাস যেগুলো আছে সেগুলো সেনাবাহিনী তল্লাশি করেছে এবং তল্লাশি করার ঠিক পরপর তাদেরকে ভেতরে ঢুকতে দেয় না। আপনাদেরকে জানিয়ে রাখি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বেলা 11:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। অবতরণ করার পর তিনি ঠিক এই ৮ নম্বর গেট দিয়ে ৮ নম্বর গেট হয়ে উত্তরা জসিমউদ্দিন হয়ে তিনি তারপর চলে যাবেন রাজধানীর 300 ফিট এলাকায় এবং 300 ফিট এলাকায় বসুন্ধরা স্মার্ট সিটির ঠিক পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়া হবে এবং সেখানে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিবেন। তার ঠিক পরপর তিনি চলে যাবেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি, ৮ নম্বর গেটের ঠিক প্রবেশমুখে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা, তারা কঠোর সতর্ক অবস্থানে আছেন এবং যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে তল্লাশি করছে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি দলে দলে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে নেতা কর্মীরা আছেন তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং জড়ো হওয়ার ঠিক পরপর তারা তাদের নেতাকে বিভিন্ন নেতা এবং দলের নাম নিয়ে স্লোগান দিচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছি যে নেতা কর্মীরা যেখানে দাঁড়িয়েছেন তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সেনাবাহিনীর সদস্যরা। তারা কঠোর নিরাপত্তা এবং সতর্কতার মধ্যে আছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সেনাবাহিনীর সদস্যরা কঠিন নিরাপত্তায় আছেন।